কি ব্যাপার? এসব আবার কে আসলো? এই, তোমার হাজবেন্ড আবার আসলো নাকি? আরে তুমি কি বলো এগুলো? আমার হাজবেন্ড আসবো মানে? ও তো অফিসে গেছে। আফা গো, আল্লাহ রাস্তা করে ভিক্ষা দেন। ভিক্ষা চাইতে আসার আর সময় পেলেন না? কে আসলো ভাবনা? আরে আর বইলো না, ভিখারি আসছে। আচ্ছা, ওই ভিতরে যে লোকটা, ওইটা আপনার কি হয়? কিরে ভিখারির বাচ্চা, ভিতরে কে আছে না আছে, আমার কি হয় না হয় তোরে বলতে হইব কেন? তুই ভিখারি ভিখারির মতো থাকবি, তুই এত কথা বলস কেন? আর এই ম্যাডাম আপনার কি হয়? এই ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস যে ও আমার কি হয়? বেডা করস তো নষ্টামি। ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস! বেড়া এখান থেকে। কিরে ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার চর মেরে আমার বাসার ভিতরে আইসা সোফার মধ্যে পা উঠায় বসে রইছস? নাম ছোট লোকের বাচ্চা, বের হ। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার সোফা থেকে ধাক্কা মেরে ফালাই দিছস? এই, তুই কি এখান থেকে বের হবি নাকি ফুটবলের মতো লাথি মেরে মেরে বের করবো তোকে? হ্যাঁ তুই কে রে? তোর মুখটা খুলতো, তোর মুখটা আমি দেখতে চাই। আমার মুখটা খুলে তুই সহ্য করতে পারবি তো? সহ্য করতে পারবো না মানে? মুখ খোল। ঠিক আছে, তোদের যেহেতু আমার দেখার এত ইচ্ছা, তাহলে দেখ। তুমি? এই ভাবনা, ভাবনা, হ্যাঁ বলো। ওই আমি অফিসে যাইতেছি, তোমার কিছু লাগবে? না কিছু লাগবে না। আসার সময় কিছু নিয়ে আসবো? না। আচ্ছা ঠিক আছে, তুমি গেটটা লাগাই দাও। কি ব্যাপার, তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ। না, ইদানিং তোমার কেমন জানি অন্যমনস্ক লাগতেছে, কি হয়েছে তোমার? ওইরকম কিছু না, একটু শরীরটা ভালো না তো এই কারণে। ও আচ্ছা, ঠিক হয়ে যাবে। তুমি যাইতে হবে, অফিসে যাও। গেট লাগাই দাও। কি ব্যাপার, প্রতিদিন আমি অফিসে যাওয়ার সময় এই ছেলেটা পাঁচতলায় কোথায় যায়? পাঁচতলায় তো আমরা ছাড়া কেউ থাকে না, প্রত্যেকটা ফ্ল্যাটই তো খালি। ওরকম চোরের মতো করে আমার দিকে, ব্যাপারটা কেমন জানি সন্দেহ লাগতেছে। ঠিক আছে, দেখতেছি। তারপর মনে হয় চলে আসছে। আসছো তুমি? তাড়াতাড়ি ভিতরে আসো। হ্যাঁ চলো। তার মানে আমি যা সন্দেহ করছি তাই, ও আমার ফ্ল্যাটে যাইতেছে। বসো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোমার হাত পা এরকম কাঁপতেছে কেন? আর বলো না, তোমার হাজবেন্ডের সাথে সিঁড়িতে দেখা হয়েছিল, আমার দিকে যেন কেমন ভাবে তাকায় জানো, আমি না ভয় পেয়ে গেছিলাম। তুমিও আসো। তুমি জানো আমার হাজবেন্ড এই টাইমে বের হয়, তুমি একটু পরে আসতে পারো না? এমন সময় কেন আসতে হয় তোমার? আরে আমি তো বুঝতে পারি না যে সে এই টাইমে বের হবে আর আমি এই টাইমে আসবো। তোমার জন্য কবে জানি ধরা খেয়ে যাই, বুঝছো? এসব বাদ দাও তো, আমার কলিজার ভিতর দুকবুক দুকবুক করতেছে। তাই? কি ব্যাপার? এসব আবার কে আসলো? এই, তোমার হাজবেন্ড আবার আসলো নাকি? আরে তুমি কি বলো এগুলো? আমার হাজবেন্ড আসবো মানে? ও তো অফিসে গেছে। কি আসতে পারে? আচ্ছা আমি দেখে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ যাও। আফা গো, আল্লাহ রাস্তা করে ভিক্ষা দেন। ভিক্ষা চাইতে আসার আর সময় পেলেন না? এই কে আসলো ভাবনা? আরে আর বইলো না, ভিখারি আসছে। আচ্ছা, ওই ভিতরে যে লোকটা, ওইটা আপনার কি হয়? কিরে ভিখারির বাচ্চা, ভিতরে কে আছে না আছে, আমার কি হয় না হয় তোরে বলতে হইব কেন? তুই ভিখারি ভিখারির মতো থাকবি, তুই এত কথা বলস কেন? আচ্ছা ঠিক আছে, ভিক্ষা দেন। ভাবছিলাম তোরা ভিক্ষা দিমু, কিন্তু তুই কথা কই আমার মাথাটা দিছস গরম করে। তোরা এখন আমি আর ভিক্ষা দিব না, বেরো যা। আফা, আপনার মেজাজ এত হট কে? আপনার মন তো এখন ফুরফুরা থাকার কথা। দেন, ভিক্ষা দেন। ভিখারির বাচ্চা, আর একটা কথা কবি থাপড়ে তোর কানাপট্টি গরম বানাই ফেলাম, যা এখান থেকে। আফা, ভিক্ষা না নিয়ে আমি কোথাও যাব না, শেষ করি না, ভিক্ষা দেন। কি ব্যাপার ভাবনা, কি হচ্ছে ওখানে, এখন আসো না কেন? আরে আর বইলো না, ভিখারি বাচ্চাটারে বললাম কি তোর আমি ভিক্ষা দিব না, তো এখান থেকে যা।
ভিখারি বাচ্চা তেরামি শুরু করে দিছে। কি ভিখারি বাচ্চার এত বড় সাহস, ও তোমার সাথে তেরামি করতেছে? দাঁড়াও। এই ভিখারি বাচ্চা, আল্লাহর রাস্তায় মাফ কর, এখান থেকে যা যা, এখান থেকে ডিস্টার্ব করিস না আমাদেরকে। ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, ব্যবহার খারাপ করেন কে? আর এই ম্যাডাম আপনার কি হয়? এই ছোট লোকের বাচ্চা, ভিখারি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস যে ও আমার কি হয়? বেডা করস তো নষ্টামি, আর ফকিরের দুইটা ভিক্ষা দিতে পারস না? ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস, বের হ এখান থেকে। কি রে ফকিরের বাচ্চা, এই কোথায় যাচ্ছিস? এই তুই কোথায় যাচ্ছিস? কি রে ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার চর মেরে আমার বাসার ভিতরে আইসা সোফার মধ্যে পা উঠায় বসে রইছস? নাম ছোট লোকের বাচ্চা, বের হ। কিরে তোর এত বড় সাহস, তুই আমার সোফা থেকে ধাক্কা মেরে হারাই দিছস? এই তুই কি এখান থেকে বের হবি নাকি ফুটবলের মতো লাথি মেরে মেরে বের করবো তোকে? তবে রে তুই আমার লাথি দিবি? তোর এত বড় সাহস, তুই আর একজনের বাড়িতে এসে আর একজনের বললা এ করস নষ্টামি, আর তুই আমার ফুটবল মতো লাথি দেওয়ার সাথে বাই করে দিবি? এই তুই সামান্য ভিখারি হয়ে এত খবর কি করে জানিস? হ্যাঁ তুই কে রে? তার মুখটা খুলতো, তার মুখটা আমি দেখতে চাই। আমার মুখটা খুলে তুই সহ্য করতে পারবি তো? সহ্য করতে পারবো না মানে? মুখ খোল। ঠিক আছে, আমি মুখ খুলতেছি। আমার দেখে তুই এবার বেহুশ হয়ে যাইস না। শোনো ভিখারির কথা, ওর মুখ দেখে নাকি আমি বেহুশ হয়ে যাবো। এই তোকে ও মুখ খুলতে বলছে না, মুখ খুল, দেখি তুই কোন প্রেসিডেন্ট, তোকে দেখে আমরা বেহুশ হয়ে যাই। একটু খোল। ঠিক আছে, তোদের যেহেতু আমার দেখার এত ইচ্ছা, তাহলে দেখ। তুমি? হ্যাঁ আমি। তুমি না প্যান্ট শার্ট পরে অফিসে গেলা, তো তুমি ভিখারি বেশি কেন? আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখি তোর এই প্রেমিক আমার বাসায় আসে। অনেক দিন ধরে খেয়াল করতেছি, কিন্তু কোনোদিন তোর বুঝতেও দেনি আর তোর কাছে জিজ্ঞেসও করিনি। আমি ভাবছি, আমি যেটা ভাবতেছি এটা যদি সঠিক না হয় তাহলে তুই আমার কাছে ছোট হয়ে যাবি, এই কারণে কখনো তোর কাছে ডিরেক্টলি কোনো কিছু জিজ্ঞেস করিনি। আজকে তাই বিকেল সেজে বাসায় আসলাম। আর আমি বাসায় এসে কি দেখলাম? আমি অফিসে গেলেই তুই তোর এই প্রেমিকটাই না আমার বাসার ভিতরে নষ্টামি করস। আচ্ছা আমি তাহলে এখন চলে যাই। এই কই যাবি তুই? হ্যাঁ এনে দাঁড়া, এনে দাঁড়া। এই কারণেই বেশ কয়েক মাস ধরে দেখতেছি তোর খালি বাহানা, খালি বাহানা। তোর শরীর খারাপ, তোর শরীর খারাপ, তোর মন খারাপ। এই তোর মন ভালো থাকবে কি করে? তুই তো আমার ভালোবাসিস না, তুই তো আমার ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস অরে। দেখো আমি ভুল করে ফেলাইছি, মাফ করে দাও। কি বললি? আমি তোরে মাফ করে দেবো? এই আমি তোরে মাফ করে দেবো? তুই দিনের পর দিন আমার ঠকাইতেছস, আমার অগোচরে আমার বাসার ভিতরে নষ্টামি করতেছস, আমি তোর মাফ করে দেবো? আমি যখন তোরে ডাকি তখন তোর মন ভালো থাকে না, তোর মুড নাই। আরে তোর মন ভালো থাকবে কি করে? মুড ভালো থাকবে কি করে? তোর সব ভালো লাগা তোর ওর ভিতরে, ও যখন আসে তোর সব কিছু ভালো হয়ে যায়। ও তুমি খাওয়া মারটা আর ঘুমাও লাগে, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। কি রে দাঁড়াইছিস কে? এই তুই অলরেডি আমার বাসা থেকে বেরো। আরে ভাই আপনি কি বলেন এটা? আপনার বউকে আমি কোথায় নিয়ে যাব? তুমি এগুলো কি বলতেছো? আমি ওর সাথে কোথায় যাব? আমি তোমারে ভালোবাসি। বললি তুই আমার ভালোবাসোস? তুই আমার ভালোবাসোস? তুই আমার ভালোবাসোস না কারে ভালোবাসোস আমি গত 6টা মাস ধরে দেখতাছি। আরে তুই আর নিবি না মানে? হ্যাঁ তুই প্রতিদিন আমার বাসায় আসছস, তুই আমার বড় এতই ভালোবাসোস, তুই নিবি না তো কে নিবি? তুই আরে নিয়ে আমার উদ্ধার কর, যা বের হ। দেখো ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। ছাড় হাত ছাড়। কিসের ভুল? এটা ভুল? হ্যাঁ তুই দিনের পর দিন একটা পর্বর সাথে নষ্টামি করছস, আমার দিনের পর দিন ঠকাইতেছস, এটা ভুল। ভাই আপনি আমার ক্ষমা করে দেন। দেখেন ভাই আমি স্টুডেন্ট মানুষ, বেকার, আমি এখনো কিছু করি না। ওরে নিয়ে যদি যাই আমি কোথায় রাখবো, কি খাওয়াবো? তার থেকে ভালো আপনি আমায় মাফ করে দেন, আমি এখান থেকে যাই। ও তোমারে মাফ করলো তো আমি তোমারে মাফ করবো না? তুমি না আমার বলছো আমার ভালোবাসা, আমাকে বিয়ে করবা, এখন তো তাল বাহানা করতেছো কেন? হ্যাঁ আরে চুপ থাক, তখন আবেগের ঠেলায় বলছিল। এখন আমি তোমার নিয়ে আমি কোথায় রাখবো? আমি চাকরি করি না, কিছু করি না, বেকার মানুষ। আমি এখন তোমার নিয়ে কোথায় রাখবো, কি খাওয়াবো তোমারে? শুনো তুমি বিবাহিত মানুষ, আমি এখানে আসতাম তোমার সাথে টাইম পাস করার জন্য। এখন যেহেতু তোমার স্বামীর কাছে তুমি ধরাই পড়ে গেছো, তোমাদের বিষয় তুমি মিটাতো, আমার এখান থেকে ছাড়ো, তোমরা যাইতে দাও। কি বললা? টাইম পাস করতে আসছো? হ্যাঁ তুমি আমার সংসারটা এইভাবে ভাইঙ্গা আমার সাথে টাইম পাস করো? তোমার আমি ছাড়দা দিমু ভাবছো? যেখানে যাবো আমাকে নিয়েই যাইবা। এই তোমার কি কমন সেন্সের অভাব? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি সিঙ্গেল স্টুডেন্ট মানুষ, এখন আমি বিয়ের সাথে কিচ্ছু করি নাই। আমার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। শোনো তোমাকে বিয়ে করে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, তুমি একজন ম্যারিড পারসন। তোমাকে বিয়ে করলে কি আমি আমার সমাজে মুখ দেখাতে পারবো নাকি? কি বললি?
হ্যাঁ? যখন তুই আমার সাথে এসে টাইম পাস করছোস, আমার সাথে প্রেম করছোস, সময় কাটাইছোস, তখন তোর মনে ছিল না তুই যে আনম্যারিড, তুই স্টুডেন্ট, সুন্দর সুন্দর মেয়ে পাবি, আর আমার বিয়ে করলে তুমি সমাজে মুখ দেখাইতে পারবা না, আমি যে ম্যারিড পারসন সেটা তোমার আগে মনে ছিল না? হ্যাঁ, এখন তোর জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে, আমার জীবনটা নষ্ট করছোস, তুই আমাকে বিয়ে করবি ব্যাস। আমি বিয়ে সাথে করতে পারবো না তোমাকে, আমি চলে যাচ্ছি। তুই বিয়ে করবি, তোর ঘরে বিয়ে করবো। এই তোরা বিয়ে করবি না কি করবি আমার বাড়িতে গিয়া কর, যা বাইরে আমার বাসার থেকে। চল কাজে অফিসে চল, আজকে বিয়ে করবি। এই কারণেই তো বলি, গত 6টা মাস ধরে শুধু আমার সাথে বাহানা করতেছে, আমার মন ভালো না, শরীর ভালো না, মুড নাই। হ্যাঁ, আমার ভালো কেমনে বাসবো? আসলে তো পরে কে লিপ্ত হয়েছে। ওরে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর ও আমারে দিনের পর দিন এইভাবে ঠকাইলো।